ওই কিরে, ওই কিরে, মধু মধু ব্রয়লার মুরগির দামটা বাইরে গেছে গা। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমাদের ব্রয়লার খামারে চলে আসলাম, আমাদের ব্রয়লার খামারের আরেকটা আপডেট ভিডিও নিয়ে। দর্শক, আজকে আমার মনটা খুব খুশি। আপনারা কিছুদিন আগে এক ভাইরাল তরমুজ বিক্রেতার ডায়লগ শুনছিলেন না, ওই কিরে মধু মধু? আজকে আমারও বলতে ইচ্ছে করতেছে, ওই কিরে, ওই কিরে, মধু মধু ব্রয়লার মুরগির দামটা বাইরে গেছে গা। আসলে হ্যাঁ, ব্রয়লার মুরগির দামটা কিছুদিন কম থাকার কারণে মনটা খারাপ ছিল। তো আজকে গতকালকে থেকে ব্রয়লার মুরগির দামটা একটু একটু না অনেকটা বাড়তি। গতকালকে ঢাকার বাজার গেছে সর্বনিম্ন 160 থেকে সর্বোচ্চ 175 টাকা পর্যন্ত। ঢাকায় গতকালকে কাপ্তান বাজারে পাইকারি মুরগি বিক্রয় করা হয়েছে। তো সেই হিসাবে আজকে আমাদের এইদিকে মোটামুটি একটু দাম বাড়তির দিকে। তো বাড়তি থাকলেও আমরা আমাদের মুরগিগুলো আরো কয়েকদিন রাখবো, কারণ আমাদের মুরগিগুলো এখন পর্যন্ত সম্পূর্ণ খাবার খাইয়া শেষ করে না। এদের টার্গেট খাবার এখনো বাকি আছে, ওই দেখতে পাচ্ছেন ভিতরে খাবারের বস্তা খাবার বাকি আছে। এগুলো খাওয়াই আরো 2-3 দিন মুরগি আমি রাখবো, তারপরে বিক্রি করব। তো এই সময়টাতে প্রতি বছর এই অক্টোবর মাসটাতে বেতনের সময় হইলে বা অক্টোবর মাস পুরোটা জুড়াই মোটামুটি মুরগির দামটা একটু বাড়তি থাকে। আমি বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করতেছি। গত বছর ওই সময় 170-72 টাকা, 170-72 টাকা কেজি পাইকারি বিক্রি করছি। এর আগের বছর 165 থেকে 70 বিক্রি করছি। তার আগের বছর এই সময়টাতে 170 টাকা ছিল বাজার। তো যাদের খামারে রেডি ব্রয়লার আছে তারা অবশ্যই একটু ধৈর্য সহকারে, ধৈর্য নিয়ে যাচাই বাছাই করে তথ্য নিয়ে এবং একটু ধৈর্য সহকারে বিক্রি করবেন, তাড়াহুড়া না করে। তাহলে হয়তো কিছু টাকা লাভবান হতে পারবেন। আর তাড়াহুড়া করলে হয়তো আপনাদের মুরগি হয়তো কাঙ্ক্ষিত দামটা নাও পেতে পারেন। কারণ গত 10-12 দিন ব্রয়লার মুরগি 140 টাকার নিচে ছিল, পাইকারি বাজার 130 টাকা পর্যন্ত নেমে গেছিল। তো এই বর্তমানে তো বাচ্চার যেই দাম, এই দামের বাচ্চায় এই যদি 140 টাকা মুরগি বিক্রি করলে হয়তো তেমন কোনো লাভ হতো না। যাই হোক, আলহামদুলিল্লাহ বাজারটা অবশেষে বাড়ছে। তো সবাই ধৈর্য নিয়ে, যাদের খামারে রেডি ব্রয়লার আছে সব খামারিদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু ধৈর্য সহকারে সঠিক তথ্য নিয়ে সঠিকভাবে মুরগি বিক্রি করার চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা আমাদের মুরগির বয়স আজকে 29 দিন। 29 দিনে কিরকম ওজন আছে এবং কয় বস্তা খাবার খাইলো আমরা আপনাদের সাথে তথ্যটা শেয়ার করব। তো আমাদের এখানে খাবার আছে কত? এখানে 15টা আছে, তাইলে 68 তো 15 গেলে 53টা খাবার খাইছে আমাদের এখানে। 1200 পিস মুরগি আছে, খাবার খাইছে 53 বস্তা। হাজারে কয় বস্তা হয় আপনারা একটু হিসাব করে মিলিয়ে নিন। তা আমরা এখন ওজন চেক করে দেখবো কিরকম ওজন আছে। দেখছে ওই দিকে 5টা মুরগি ধরো, ক্যারেট নিয়ে যাবো বলে। না না না, ক্যারেট নিয়ে আইনা পারতাম না। তাড়াতাড়ি 5টা মুরগি একসাথে দাও। মুরগি বড় হয়ে এক গেছে। পাইতে ধরবা, ছোট বড় মিলাইয়া, মানে বাছাবাছি নেই কোনো। ব্যথা বানা যে মুরগি দিলে আবার ইচ্ছাই, ঠিক আছে? এখানে বাছাবাছি করবা না, এবার ইচ্ছা দেবে ছোট বড় মিলাইয়া। কয়টা গেছে না? 5টা করে দাও, 5টা দাও, 5টা দাও, 5টা হয়েছে। 5টায় আছে 9 কেজি 200 গ্রাম। নামাও, ওই 5টা নামাইয়া দাও, এই 5টা নামাইয়া দাও। আস্তে কয়টা এনে 4টা গেছে। আরেকটা দাও। একবারে 5টা ধরন যায় না? এই 5টায় আছে হইলো গিয়া 8 কেজি 500। নামাও। এই 5টায় আছে 200, 9 কেজি 100। আচ্ছা, ধরো 9 কেজি আছে। তার মানে এবার হচ্ছে প্রায় মানে আগের পাল্লায় মাপছি 9 কেজি 200, মানে 1800 গ্রামের উপরে। এবার 9 কেজি মানে 1800 গ্রাম। আর মাঝের পাল্লায় আসছে 8 কেজি 500, মানে 1700 গ্রাম। অর্থাৎ প্রায় 1800 গ্রামের কাছাকাছি আছে এভারেজ ওজনটা। এভারেজ ওজনটা 1800 গ্রামের কাছাকাছি আছে। তো এবার মানে বড় দেখা 2টা মুরগি ধরা, কি পরিমাণ বড় মুরগির ওজনটা কিরকম আছে দেখি। সবচেয়ে বড় মুরগি ধরবা।
দেখছেন দর্শক, যারা হয়তো ভাববেন যে আমরা বড় মুরগিগুলি মাপছি, সেই জন্য দেখাই দিলাম। এই যে বড় মুরগি আমার এখানে আছে যেটা, সেটার ওজন প্রায় 2.5 কেজির কাছাকাছি, 2 কেজি 480 গ্রাম বড় মুরগিটার ওজন। তো কাজে আমরা যে মুরগিগুলি এতক্ষণ মাইপা দেখাইছি আপনাদেরকে, এগুলি এভারেজ সাইজ, এভারেজ ওজন 1800 গ্রামের কাছাকাছি আছে। 1200 মুরগিতে 53 বস্তা খাবার খাইছে, 29 দিন আজকে বয়স। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং আপনাদের মন্তব্য, মতামত, পরামর্শ কমেন্টে লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। এটা আসসালামু আলাইকুম।